জনমে জনমে গো যদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে গো যদি থাকবো তোমার চরণ দাসী হইয়া পাপী দেহ ধন্য হবে আমার পাপী দেহ
মানব জনম দিয়া রে দরদি মানব জনম দিয়া ও দয়াল আমায় মানব জনম দিয়া জনমে জনমে আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমার এই পাপী দেহ ধন্য হবে তোমার পরশ পাইয়ারে দরদি একজন ভক্ত তার মুর্শিদের চরণ আশা করে যে যাকে ভালোবাসে তার রূপ দেখলে কি আত্মা শীতল হয়ে যায় হৃদয় ঠান্ডা হয়ে যায় যে ভক্ত তার মুর্শিদকে ভালোবাসে তাকে দেখলেই তাপিত প্রাণ জুড়িয়ে যায় একজন ভক্ত তার মুর্শিদের পায়রুবি করতে চায় একজন গুরু এবং ভক্তের মধ্যে তফাৎ থাকে না কখন যখন দুইজন একাকার হয়ে যায় যে ভক্ত বুঝে যায় গুরুর মুখ দেখে যে আমার গুরুর এখন কি প্রয়োজন কি লাগবে সেই ভক্ত নিজেও জানে না সে কি তার গুরুর সাথে লয় হয়ে গেছে সেজন্য কি গুরুর মুখে কিছু বলা লাগে না সবকিছু কি মুখ দেখেই ওই ভক্ত বলে দিতে পারে ওই ভক্ত বাবা কয়জন হইতে পারে ওই ভক্ত হওয়া সামান্য কিছু নয় কি বলেছেন আবার যদি পাঠাও আমায় এই মানব জনম দিয়া সাধুদের ভাষাই শুনি আমরা এই পৃথিবীতে এসে গুরুর কাছে গিয়ে ওই কর্ম যদি সফল করতে পারি তাহলে কি আমাদের মুক্তি হবে আর যদি ওই কর্মটা সফল করতে না পারি আমাদের আবার পুনরায় আসতে হবে তাই গুরুর কাছে আবেদন পুনরায় যদি আসতে হয় তাহলে যেন এই মানব জনমটা আবার পাওয়া যায় এই মানব জনমে এখনের জীবনে যদি আমি কোনো খারাপ কাজ করে থাকি তাহলে কি আমার এই মানব জনম আবার হবে কখনোই সম্ভব না এই মানব জনম পাওয়ার জন্য অনেক সাধনা করতে হয় অনেক ভজনা করতে হয় তাই এই গানটিতে বলেছেন দয়াল আবার যদি পাঠাও আমায় গো এই ভব মানব জনম দিয়া রে দরদি মানব জনম দিয়া বাউল হাতে মেরি এই মিনতি ও দয়াল হাতে মেরি এই মিনতি ও দয়াল
ধন্যবাদ।